বিয়ের 10 বছর কাটিয়ে 11 বছরে পা রাখলাম। এই নিয়ে কিছু কথা শেয়ার করব আপনাদের সাথে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। পুরো ভিডিও জুড়ে আমি তন্নি আক্তার বলছি গাজীপুরের কাপাসিয়া থেকে। যে যেখানে আছেন আশা করছি সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকের ভিডিওটি শুরু করলাম সকাল থেকে। আশা করছি ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন, অবশ্যই ভালো লাগবে। ভিডিও শুরুতেই বলে রাখি, আমার ভিডিওটি দেখার আগে অবশ্যই একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন, কারণ আমি যাদের ভিডিও দেখি তো আমার লাইক দিতে দেখতে অভ্যস্ত হয়ে গেছে। তো সবার আগে আমি একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করি। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যাবেন। পাশে থাকা বেল বাটনটিকে অল ক্লিক করে দিবেন, তাহলে আমি ভিডিও ছাড়া মাত্র আপনাদের কাছে পৌঁছে যাবে। তাই সকাল সকাল ঘুম থেকে উঠে 2 মেয়ের অনেকগুলো কাপড় ধুয়ে দিয়েছিলাম। আজকে যেহেতু শুক্রবার, মেয়ে কালকে বাড়িতে এসেছে, তাই অনেকগুলো কাপড় এগুলো ধুয়ে দিলাম। তো এখানে একটা ঘটনা ঘটে গেল। আমি ডিম রান্না করেছিলাম, মাছ ভাজি করেছিলাম, তারপর মাছের তরকারি বসিয়েছিলাম, কিন্তু ভাগ্যিস আমার মোবাইলটা অনেক গরম হয়ে গেছিলো, যার কারণে ভিডিওটা কেটে গেছে, তাই আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। ডিমটা আমি রান্না করেছিলাম ভেজে, টমেটো দিয়ে ভুনা করেছিলাম। তো এখন মাছ রান্না করে নিচ্ছি। তো হাজব্যান্ডের সাথে 10টা বছর কাটিয়েছি। 10টা বছর কাটানোর পর 11 বছরে পা রাখলাম। 2015-তে আমার বিয়ে হয়েছিল। 2015 সালে বিয়ে হওয়ার পর 17 সালে প্রথম মা হয়েছিলাম। আমার মেয়ে হয়েছিল 17 সালে, বড় মেয়ে, আর ছোট মেয়ে হয়েছে 2023 সালে। তো আমার যখন বিয়ে হয়েছিল আমার কিন্তু তেমন একটা বয়স ছিল না। আমি মাত্র ক্লাস 8-এ পরীক্ষা দেওয়ার পর আমার বিয়ে হয়ে গিয়েছিল। ফ্যামিলিগতভাবে আমার বিয়েটা হয়ে গিয়েছিল। তো আর পড়ালেখা করা হয়নি। তো প্রথম হাজব্যান্ড কি জিনিস তখন চিনতাম না, জানতাম না। তো এখন হাজব্যান্ডের প্রতি এতটাই মায়া সৃষ্টি হয়েছে যে বাড়িতে না আসলে ভালোই লাগে না। তো আজকে হাজব্যান্ডকে অনেক মিস করতেছি। তো আমার হাজব্যান্ড বাড়িতে থাকে না, ছোটোখাটো একটা জব করে, স্কয়ার কোম্পানিতে ছোট একটা জব করে। তা দিয়ে আমরা সুন্দরভাবে চলতে পারি, আলহামদুলিল্লাহ। তো আপনারা সবাই দোয়া করবেন আমাদের জন্য, সারা জীবন জন্য এভাবে ভালোভাবে একসাথে কাটাতে পারি। তো এইটা এখানে দুপুরে খাওয়া দাওয়ার পর ছাদে চলে আসলাম মুরগিকে কিছু খাবার দেওয়ার জন্য। সেই তো দেখে আমার জন্য অপেক্ষা করছে। এই তো খাবার আমার হাত থেকে সবগুলো খেয়ে নিচ্ছে। তো আমার মুরগিগুলো কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর দেখতে। আমার হাজব্যান্ডের ইচ্ছে এই বড়গুলো থেকে ওই সাদাটা জবাই করে খেয়ে নেবে, তো আমি রাজি না, আমি না করে দিই। তো এখানে মুরগির পানিটাও দিয়ে দিলাম, পরিষ্কার পানি খাওয়ার জন্য। আর এখানে দাঁড়িয়ে ভিডিও করছিলাম। তো আজকে ভিডিওটি পর্যন্ত, সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।